গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্রেকফাস্টটা ছিল একটু অন্যরকম। দেখতে এটা ইডলির মতন হলেও খাবারটা কিন্তু ইডলির মতন নয়। পৌষ সংক্রান্তি, তো সকাল থেকেই পিঠে করার তোড়জোড় বাড়িতে শুরু হয়ে গেছিল। আর এটা হচ্ছে রস বড়ার যে বড়াটা হয় সেটার ব্যাটারটা। আর এটা হচ্ছে সাজের পিঠে, কেউ কেউ আবার আশকি পিঠেও বলে। এই সাজের পিঠে যেগুলো করা হচ্ছিল সেগুলোকে দুধের মধ্যে গুড় দিয়ে একটু ফুটিয়ে নেওয়া হবে। আমার আবার এই সাজের পিঠেগুলোকে শুধু গুড় দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে খুব ভালো লাগে। আর প্রথমেই বললাম যে রস বড়ার জন্য মানে বড়াগুলো ভাজা হচ্ছে, আর এই যে রস। তো যাই হোক, পিঠে মা তৈরি করতে থাকুক, আমি একটু মায়ের কাজটা এগিয়ে দিই, পুজো দিয়ে নিলাম। এরপরে খেলাম হচ্ছে চা। তো আমি চাটা খেতে থাকি, আর তোমরা আমাকে কমেন্ট করে বলো তো তোমাদের বাড়িতে আজকে ক রকমের পিঠে রান্না হয়েছে। তো এটা হচ্ছে পাটিসাপটার ব্যাটার ছিল। পাটিসাপটা দু রকমের তৈরি হয়েছিল বাড়ি। ছোটোবেলা থেকেই মা দিদুন যখন এই পিঠেগুলো তৈরি করতো আমার খুব ইন্টারেস্ট লাগতো। আর আমার মতন কে কে এরকম মা আর দিদুনের পাশে পাশে ঘুরঘুর করতে এইগুলো বানানো দেখার জন্য। প্রথমেরগুলো তৈরি হয়েছিল নারকোলের ছেই দিয়ে, আর সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইগুলোর রেসিপি আর কি শেয়ার করব, মোটামুটি তোমরা অল্প কম বেশি সবাই পিঠে বানাতে জানো, তাই রেসিপি আর শেয়ার করলাম না। এমনি জাস্ট ভিডিও করে রেখেছি, সেগুলোই তোমাদেরকে দেখালাম। আর এখানে হচ্ছে ক্ষীর জাল দিয়ে নিচ্ছে ভালো করে গুড় আর দুধ দিয়ে। ফার্স্টেই বলেছিলাম যে আমাদের বাড়িতে দু রকমের পাটিসাপটা হয়েছিল, একটা হচ্ছে নারকেলের পুর দিয়ে আর একটা হচ্ছে ক্ষীর দিয়ে। তো এই যে ফাইনালি সব পিঠে তৈরি, দু রকমের পাটিসাপটা, তারপরে ছিল রস বড়া, আর এটা সকালের ওই সাজের পিঠেগুলো, আর ছিল ওই ব্রেকফাস্টে যেগুলো বানিয়েছিল সেইগুলো, আর দুধের মধ্যে ভেজানো সাজের পিঠে। তো আমার আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে।